বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সোনালী পেপারের একটা অ্যানালিসিস শেয়ার করব। আপনারা যদি কিছুদিন পর পর অ্যানালিসিস চান, সেটা দেওয়া কয়েকদিন পর পর অ্যানালিসিস চান, সেটা দেওয়া যায় না। সেটা দেওয়াটা প্রবলেম। বারবার তো একই অ্যানালিসিস দেওয়া যায় না। সোনালী পেপার দেরি করতেছে ওঠার জন্য, এটা হলো কথা। এটা মাথায় রাখবেন। সোনালী পেপারের দেয়া অ্যানালিসিসটা ওকে আছে বা ওকে থাকবে। এরপরও আমি একটু দেখে দিচ্ছি। এটার জন্য আপনারা রিকোয়েস্ট করছেন, এই জন্য আবার দেয়া। একজন আজকে কমেন্ট করছে আমার ভিডিও চ্যানেলে যে আপনার অ্যানালিসিস শিক্ষণীয়, ধন্যবাদ। আবার বলতেছে কিন্তু আপনার অ্যানালিসিসের উপর নির্ভর করা যায় না। এটা ওয়েদারের মতো, ওয়েদারের আবহাওয়ার নিউজের মতো। তো আমার অ্যানালিসিসে যদি নির্ভর করা না যায়, তাহলে তো উনি হয়তো অনেক ভিডিও দেখে নাই। এতগুলা অ্যানালিসিস ওকে হচ্ছে, 50টার উপরে হয়ে গেছে চার্ট ওকে হওয়া। এর বাইরে নির্ভর করা যাবে না, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস কিছুটা আনসার্টেন বা কিছুটা প্রবাবিলিটি বা পসিবিলিটির কথা বলে। যেমন ধরেন, এমন একটা পজিশনে ছিল, আমি যেটা বলি এটা তো অন্যরা বলে না, বলতে পারেও না। এটা তো আপনারা বুঝেন না। একটু দেখেন অন্যান্য ভিডিওতে, তারপরে বুঝবেন। যেমন ধরেন টাকা ফুলের পজিশনটা এত জটিল ছিল, উঠে আসবে মনে করছি, এবং আমি আমার খুব কাছের আমার ফ্যামিলি মেম্বারের শেয়ারও আমি ধরে রাখছি, সেল করি নেই। কিন্তু একদিন পরে দেখতেছি যে একটা ব্যাড সিগন্যাল চলে আসছে, তখন আমি কনফার্ম হইতে পারছি যে না, উঠতেছে না। ব্যাপারটা এমন, এটা সিগন্যাল নির্ভর, ইন্ডিকেটর অসিলেটর নির্ভর। আমার অ্যানালিসিস ইন্ডিকেটর অসিলেটর নির্ভর। আমি প্রাইস অ্যাকশন ক্যান্ডেল দেখে দেখে মুখস্থ কিছু বলি না, এই আর কি। শিক্ষণীয় বলতেছে উনি, কিন্তু নির্ভর করা যায় না। শিক্ষণীয় জিনিসের উপর নির্ভর করা না গেলে কিসের উপর নির্ভর করবেন আপনি? যাই হোক, বুঝবে আস্তে আস্তে, আর না বুঝলেও সমস্যা নাই। আমি বলছি যে আপনি যেখানে নির্ভর করা যায় সেরকম কিছু, সেটা ফলো করবেন। আমার যেটা নির্ভর করা যায় না, ওটাতে ফলো করার দরকার নাই, সমস্যা নাই। যে যেভাবে বুঝে আর কি। ইন্স্যুরেন্সে 58 যাওয়া ভ্যালিড আছে, 63 যাওয়া ভ্যালিড আছে, এটা বলে রাখলাম। আবারও আসেন এখন। আর ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো আগে কারেকশানে গেছে, টার্গেট মিট করছে, ওরা আবার এখন রেডি হচ্ছে উঠে আসার জন্য, এটা মাথায় রাখবেন। ওরা তো আবার উঠবে, এটা সাইক্লিক হারে বাড়বে। ইন্স্যুরেন্স 80-82 যাওয়ার আছে। বাজার আরও 1-1.5 বছর ভালো থাকার সম্ভাবনা আছে, অন্তত 1 বছরে। তো এগুলো আপনারা বুঝে ডিল করবেন। সামান্য কারেকশানে বা কিছু কারেকশানে হতাশ হওয়ার কিছু নাই। এতদিন ধরে আপনাদেরকে এত অ্যানালিসিস দিছি ইন্স্যুরেন্স নিয়ে, ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্সের ভবিষ্যৎ নিয়ে, টেক্সটাইল নিয়ে। আপনারা তো বুঝতে হবে। অনেকগুলো ইন্স্যুরেন্স এখনও টার্গেটে যায় নাই, এটাই একটা বেস, এটা একটা বেশি। ভালো ইন্স্যুরেন্সগুলো এখনও টার্গেটে যায় নাই, ওরা মুভমেন্টে যাবে। আসেন এখন সোনালী ব্যাপারটা দেখাই দিই। এই যে বাজারের কারেকশানের কথা বারবার বলে আসছি,
কারণ আমার মেজারমেন্টে ধরা পড়ছে যে আমাকে সিগন্যাল দেয়নি। আমি আপনাদেরকে বারবার বলছি, আমি বলছি সিগন্যাল দিলে আমি বলবো বাজার যাবে, সিগন্যাল না দিলে যেতে পারবে না। মোটামুটিভাবে বেশ ভালো অবস্থায় আছে সোনালি পেপার, মুভ করবে, বেশ ভালো অবস্থায় আছে। দেখি এখন ফাইনালি কোথায় আছে, কেমন আছে। এক জায়গায় সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাটা ওভারকাম করে ফেলবে আশা করি। সোনালি পেপার যারা নিতে চাইতেছেন এবং যারা হোল্ড করছেন তাদের জন্য অ্যানালিসিস একটু সময় দিতে হয় বাজারে, এটা নিয়ম। কনসলিডেশনটা শেষ করলে সোনালি পেপার উঠে চলে আসবে এবং সেটা আর বেশি দেরি নেই সোনালি পেপার ভালো করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সোনালি পেপারে বড় কোনো বাধা নাই, বাই সিগন্যাল আছে, বুলিশ অবস্থায় আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, MACDও ওকে আছে, সব মিলিয়ে সুন্দর অবস্থায় আছে। এই মাসে মুভ করতে পারে, এই মাসে মুভ না করলে আগামী মাস থেকে হয়তো মুভমেন্ট শুরু করতে পারে, সম্ভাবনা আছে। এখানে কিছু ডিফিকাল্টিস থাকে, আপনাদেরকে বলি, আমি আগেও বলছি কয়েকটা। মার্কেটের একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে। মার্কেট কখনো কখনো কিছু ইন্ডিকেটর পুরোপুরি ওকে হওয়ার আগে মুভ করায়, তখন আমাদের অ্যানালিসিসগুলো হয়তো মিলে না, আমার অ্যানালিসিস হয়তো পুরোপুরি মিলে না, কিন্তু বাড়ার বিষয়টা মিলে, কিন্তু কখন মুভ করবে এটা মিলে না। আবার কখনো কখনো মার্কেট কোনো কোনো শেয়ারের ইন্ডিকেটর সম্পূর্ণ ওকে হওয়া পর্যন্ত ওয়েট করে। এখানে এই পার্থক্য একটা পরিলক্ষিত হয়। মার্কেট চাইলে কখনো কখনো বিয়ারিশ অবস্থা থেকে বুলিশ করে, হঠাৎ করে বুলিশ মুভমেন্ট দিয়ে ফাস্টলি উঠে আসে, কুইকলি উঠে আসে। এই ব্যাপারগুলোর কারণে টেকনিক্যাল অ্যানালিসিসে আপনারা যেটা বলতেছেন, হ্যাঁ কিছু কিছু আনসার্টেনিটি থাকে, কিছু কিছু ওই ইন্ডিকেটর অসিলেটর দেখে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। আজকে মনে হচ্ছে যে উঠে যাবে না, কালকের পরে বোঝা যায় যে উঠে যাবে। এটা নিয়ম, এটা সিস্টেম। ইন্স্যুরেন্স যেগুলো টার্গেট মিট করছে, কোনোটা কি আমার অ্যানালিসিসের খুব বাইরে গিয়ে করতে করে নাই। প্রায় সবগুলোই অ্যানালিসিসকে ওকে করছে। এই যে টাকা ফুল একটা টার্গেট মিট করছে, 50 ছিল, সেখানে 52 গেছে। ইসলামিক ছিল 60, সেখানে পরে 60 মিট করি কারেকশান হয়ে আর একটু সামনে গেছে। ঠিক সেরকম মার্কেন্টাইল টার্গেট মিট করছে, একটু কারেকশানে আর একটু সামনে গেছে, কিন্তু বেশি যেতে পারে নাই, যাবে না, কারণ সাপোর্ট দিবে না সেটা তো আমি বুঝতে পারি। সেটা বুঝে অ্যানালিসিস আপনারা খুঁজে বের করিয়েন। বাজার কারেকশানের কথা বলে গেছি রেগুলার বেসিসে। হ্যাঁ, সব অ্যানালিসিস তো কারো কখনো ওকে হবে না, এত সোজা না টেকনিক্যাল অ্যানালিসিস পুরোপুরি কমেন্ট করা। আজকে আমি আপনাদেরকে এখন অ্যানালিসিসটা দিচ্ছি। সোনালি পেপারের একটা শেয়ার ওকে হয়ে আসতে কতদিন সময় লাগে আপনারা সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখলে বুঝতে পারবেন, বা প্রগতি দেখলে বুঝতে পারবেন। না, এটা বাদ দিই, এটা আমি অন্য মেজারমেন্ট দিয়ে দেখাই।
একদিকে বলছে যে অ্যানালাইসিস শিক্ষণীয়, এই জন্য ধন্যবাদ। হ্যাঁ, আবার বলতেছে যে আপনার অ্যানালিসিস আবহাওয়ার ওয়েদারের মতো নির্ভর করা যায় না। শিক্ষণীয় থেকে নির্ভর না করলে আপনি শিক্ষণীয় কীভাবে বলবেন, কেন বলবেন? এই যে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আমরা এখন আরেকটা রেজিস্ট্যান্স দিব কোথায়? সোনালি পেপারে 380 লেভেল, 380 লেভেল। এটা শর্ট টার্ম অ্যানালিসিস, শর্ট টার্ম টার্গেট। আপনারা সোনালি পেপারে যারা আছেন, আমি জানি অনেকে আছেন, তো সোনালি পেপারটা আপনারা অপেক্ষা করতে হবে, ভালো রেজাল্ট দিবে। আমি সিভিও নিয়ে একটা অ্যানালিসিস দিব আজকে। সিভিউতে একটা সমস্যা আছে, ওই সমস্যাটা সিভিউ তৈরি করছে। আপনারা হয়তো জানেন না, কিছু কিছু প্রবলেম উইকলি অ্যানালিসিস শেষ হওয়ার পরে তৈরি হয়, কিছু কিছু প্রবলেম কোয়ার্টারলি শেষ হলে তৈরি হয়, কিছু কিছু প্রবলেম মান্থলি শেষ হলে তৈরি হয়, কিছু কিছু প্রবলেম ডেইলি শেষ হলে তৈরি হয়। আপনি বিভিন্ন রকমের ডাইভারজেন্স, বিভিন্ন রকমের অ্যাবনর্মালিটি প্রকাশ পায় পরবর্তীতে প্রাইস অ্যাকশানের পরে, কারণ বেশিরভাগ ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটর। সুতরাং এগুলো বোঝার চেষ্টা করবেন। তো নেক্সট টার্গেট হচ্ছে 316, এরপরের টার্গেট হচ্ছে 380। এটা হচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিসের মেজারমেন্ট দিয়ে দিলাম। সোনালি পেপার একটু বেশি হইতে পারে, এটাকে এতটুকু ধরতে পারেন 395, 390, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 395, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাসি এটা বলতেছে, তো এটার সাথে এটা মিলানো যায়। এই আশা করি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে সোনালি পেপারের অ্যানালিসিস। সোনালি পেপার 0.618 গিয়ে কারেকশান হয়েছে। এখন নেক্সট একটা টার্গেট হচ্ছে 316, একটা হচ্ছে 395। এইটা কিন্তু শর্ট টার্ম অ্যানালিসিস। এরপরে সোনালি পেপারের টার্গেট থাকবে আরও সামনে যাওয়ার, হ্যাঁ, সেটাও মনে রাখবেন। সেটা হলো এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে সোনালি পেপারের এইটা এই যে 526। একটা সময়ে সোনালি পেপার এখানে যাবে, সেটা সময় লাগবে, কিন্তু ওটা হলো ওর শর্ট টার্ম অ্যানালিসিস বা শর্ট টার্ম টার্গেট 395। এরপরে লং টার্মে গিয়ে সোনালি পেপার 500 যাওয়ার চেষ্টা করবে এবং যাওয়া সম্ভব আছে। আশা করি বুঝতে পেরেছেন সোনালি পেপারের টেকনিক্যাল অ্যানালিসিস। এটা আগেও দিয়েছিলাম আমি, পেপারের মধ্যে শুধু একটা শেয়ারে অ্যানালিসিস দিয়েছিলাম, সোনালি পেপার। আর কারো আরেকটা দিয়েছিলাম মনস্পুর, সেটা রিকোয়েস্টে দিয়েছিলাম, তবে সেটা হচ্ছে এইটাই একমাত্র ওকে পাইছিলাম বলতে ওকে হতে যাচ্ছে এরকম। এটাই সোনালি পেপারের নতুন অ্যানালিসিস, শর্ট টার্ম এবং লং টার্ম বা মিড টার্মে 526। আপনারা হয়তো জিনিসগুলো আস্তে আস্তে বুঝবেন, শর্ট টার্ম মিড টার্ম কী বলি। এই সোনালি পেপার। আল্লাহ হাফেজ, শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।